যাপনে তোমাকে স্বাগত জানাই। আজ কবি সামিউল বিশ্বাসের লেখা দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতা, একটু জল দেবে খাওয়ার। অচিনপুরের অচেনা এক স্টেশন। সকাল বিকাল দুবেলা মানুষের জোয়ার আসে প্ল্যাটফর্মে। বাকি সময়টা বেশ ফাঁকা ফাঁকা। প্ল্যাটফর্মের এক কোণে আছে একটা কদম ফুলের গাছ। তার তলায় থাকে একটি মেয়ে, নাম তার রানী। সকাল সকাল দুদিকে বিনুনি গেথে কাঁথা ভাঙা ঠালা নিয়ে সে বসে পড়ে প্ল্যাটফর্মে। রোদের মধ্যে নোংরা ছেঁড়া ওড়নাখানি মাথায় দিয়ে দুপুরবেলা ভিড় কমার পর যে কুড়িয়ে বেড়ায় প্লাস্টিকের বোতল, গুছিয়ে নিয়ে রাখে কদম তলায়। খালি পায়ে পাথরের ওপর দিয়ে এপার থেকে ওপারেতে যায়। সামনে কোনো মাটির মানুষ দেখলেই হাত পেতে কিছু টাকা চায়। না দিলে বলে, একটা পাউরুটি কিনে দাও না হয়, সকাল থেকে খাইনি কিছু এখনো। তবু যদি সেটুকুও না জোটে, তবে ভরসা বলতে প্ল্যাটফর্মের দোকানদার। চায়ের দোকান থেকে একটা বিস্কুট রোজই জোটে। বিকালের আগেই কেনা বেচা মেটায়, হাতে জোটে 20-25 খান টাকা। কিন্তু তাতে যে এক বেলার ভাতও হয় না। আবার ছোটে ট্রেনের কাছে। এবেলা বসে থাকলে হবে না কো আর। লোকের কাছে গিয়ে বলে, দুটো টাকা যদি দিতে, তোমার সিন্ধু উঠবে ফুলে ফেপে। একটা দুটো তারা খসার মতো পয়সা যখন পড়ে টিনের থালায়, শব্দখানি ভালো লাগে কত, কাকেই পাশে বোঝায়। বিকেল বেলা যদি জোটে খাবার ওপরওয়ালার কৃপায়, আশীর্বাদের বৃষ্টি পড়ে ঝরে রানীর মুখের এক একটি কথায়। না জুটলে সেই এক প্যাকেট বিস্কুট কিনে খায়। সেদিন রানীর জ্বর হয়েছে খুব, শুয়ে আছে সেই কদম তলায়। রোদে পোড়া লোহার পাতির চেয়েও উষ্ণ যে তার ললাট পুড়ে যায়। ছেঁড়া জমা কাপড় যা আছে সব যেন গায়ে জড়িয়ে নেয়, আবার ছুঁড়ে ফেলে। জ্বর ছাড়ার কালে ঘামে গায়ের কাপড় ভিজে যায়, পায়ের তলের মাটি ভিজে যায়। আবার আসে জ্বর। কদম তলায় একবার বয়সীতের উত্তরে হাওয়া, একবার চুলার আগুন জ্বলে যায়। গলাও শুকিয়ে যায়, জল কোথায়? জগতের বুকে তার কি আপন কেউ নাই? না, কেউ নেই। ছিল শুধু তার মা, সেও চলে গেছে বছর খানেক আগে। তার যে ভীষণ জ্বর, কে দেখবে তাকে? অসহায় কেউ না হয় নাই বা দেখল, আবার না হয় দেখবে সেরে উঠলে। কত লাঞ্ছনা বঞ্চনার ওষুধ বাঁধা আছে তার আঁচলে, কত কুদৃষ্টির মাদুলি ঝোলানো আছে তার গলে। খুব জল তেষ্টা পেয়েছে তার, ভরসা বলতে প্ল্যাটফর্মের সেই দোকানদার। স্টেশনে সেদিন হঠাৎ এক দুর্ঘটনা। অগ্রাহ্য করে ট্রেনের বাঁশি কেউ একজন পড়ে গেছে রেল লাইনে, ট্রেনের সামনে। সবাই ছুটে এলো সেই দোকানদার, হাতে একটি জলের বোতল নিয়ে। জ্বর মাথায় উঠে এলি কেন মা? পড়লি তো সেই মায়ের মতন
রেল লাইনে কাটা, কেন উঠে এলি মা? কে শুনবে? পড়ে আছে রানীর অসাড় দেহ, কাঁচা রক্তের আষ্টে গন্ধে ভেসে আসে তার কণ্ঠস্বর। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে খাওয়ার? একটু জল দেবে খাওয়ার? একটু জল দেবে খাওয়ার? আজকের দ্বিতীয় নিবেদন কবি সামিউল বিশ্বাসের লেখা কবিতা প্রিয় মানুষ। প্রেম বিচ্ছেদেই পরিপূর্ণ, সুখের সাগরে রোজ নিয়ম করে দুবেলা ভেসে আসে এই পরিপূর্ণ প্রেমের জোয়ার। পেয়ে গেলে তো গল্পটাই অসম্পূর্ণ, দায়িত্ব আর নিয়মের ক্ষীণ স্রোতে ধুয়ে যায় গল্পের শেষটা। সেই সুন্দর মুহূর্তগুলো মনে করার সময় হয়ে ওঠে না আর। ভালোবাসা দূরত্বেই সুন্দর, জানি। যোগ বিয়োগের নিয়ম মেনে দুটো মনের দূরত্ব মাপা যায় না। তবু ভয় হয়, খুব কাছে পেলে যদি ভালোবাসার অর্থটাই বদলে যায়। একেবারে নিজের করে পেলে ভালোবাসাটা অধিকারে পরিণত হয়। সে ভালোবাসায় কি তখন প্রাণ থাকে আর? আমার প্রেমের গল্পটা অসম্পূর্ণ না, আমার ভালোবাসাটা অসুন্দর না, আমার প্রিয় পাখিটা আমার আকাশে নেই, প্রিয় নদীটাও আমার দেশে নেই, আমার প্রিয় ফুল অন্য কারোর বাগানে, প্রিয় মানুষটাও তেমনি অন্য কারোর মনে। তবু সেই মানুষটা আজও খুব প্রিয়, প্রিয় মানুষটা আজও ঠিক ততটাই প্রিয়, প্রিয় মানুষটা আজও ঠিক ততটাই প্রিয়।